মাহফিলের সূরা মুখস্থ আছে না না? এর সাথে সূরা কি কোরআনে আরো আছে নাকি? তাহলে মাহফিলও শুরু, সূরাও শুরু, বক্তাও শুরু, আলোচনাও শুরু। রাজি ইনশাআল্লাহ? তাহলে ভাইজান কিছু তাফসীরি হাইসিয়তে আপনাদের সামনে কিছু কথা বলবো, অসুবিধা হবে? এটা চলে যাবেন নাকি? বক্তা ওয়াজ করে মানুষকে উঠতে জায়গা, বক্তা আইন করে দিয়েছে কেউ যাইতে না, করে প্রস্রাব পায়খানা, বাথরুমে গেলে এক আঙ্গুল প্রস্রাবের লেগে এক আঙ্গুল, বাথরুমে 2 আঙ্গুল, কেউ একটা আর দুইটা দেখায়, মাঝখান থেকে পুরো ঢুকে হুজুর এই যে কয়টা দিছে, কয়টা? তার মানে হুজুর ভাইজান আমি বুঝলাম না তো, আপনারা তো আমি এই আর এই শিখাইছি, আপনি এইটা যে মানলেন হুজুর 12টা বাজে তো বাড়ি যাও না ভাইজান, 3টা দেখাইবেন না তো আর? সম্মানিত সুধী আসেন, তাইলে সময় কাল কেমন করতে চাইতেছি না। আপনারা যদি ভাইজান তাফসীর শুনতে চান তাইলে আমি ডাইরেক্ট লাইনে ভাবে কোনো কথা না, ডাইরেক্ট ঢুকবো। অনুমতি আছে কি বাজান? আছে। তাহলে ভাইজান ডাইরেক্ট ঢুকতে শুরু করতেছি, বাকি আল্লাহ পাকের হাতে। আলোচনা ভাইজান খুব লম্বা করব না, দেখা যায় আমি 12টার দিকে শেষ করতে যাবো, তাই 11:34 বাজে, তাহলে 24-25 মিনিট ইনশাআল্লাহ দেখি কতদূর যাওয়া যায়। দেখি আপনাদের, আমার টার্গেট 12টা, বাকি আল্লাহ পাকের হাতে, আপনাদের ইচ্ছা। সম্মানিত উপস্থিতি, যে সূরাটা পড়লাম সূরা কাউসার, সূরাটা কেন নাযিল হয়েছে আগে এটা প্রেক্ষাপটটা শানে নুজুলটা একটু আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি। সম্মানিত সুধী, সূরাটা নাযিল করার কারণ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে কিন্তু আল্লাহ সন্তান দিয়েছিলেন, ছেলেও দিয়েছিলেন, মেয়েও দিয়েছিলেন। কথা বলেন, আস্তে বলেন, কে জোরে বলেন। ছেলে হচ্ছে 3, মেয়ে হলো 4। জয়নাব, ফাতেমা, রুকাইয়া, উম্মে কুলসুম। ছেলে 3, কাসেম, তাহের, তৈয়ব, দুজন একই ব্যক্তি। আব্দুল্লাহ, 3টা নাম আর কি একই ব্যক্তি, কাসেম, তাহের, তৈয়ব, আব্দুল্লাহ একই ব্যক্তি। আর একজনের নাম হলো ইব্রাহিম। তাইলে কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম। ছেলে 3, মেয়ে মাশাআল্লাহ 4। আমাদের বাংলাদেশের একটা রীতিনীতি আছে, কারো যদি সন্তান না হয় এই লোকটারে জানে কি কয়? সবাই কন আটকুরা। মাশাআল্লাহ, সৌদির একটা সিস্টেম ছিল ওই জমানার, যদি কারো সন্তান না হয়েছে ফেরাও তারা কয় আটকুরা, অথবা সন্তান হয়েছে কিন্তু ছেলে না মেয়ে, ফেরাও তারা কয় আটকুর, অথবা ছেলে হয়েছে কিন্তু ছেলে আর বেঁচে নাই, বড় হয় নাই, বিয়া শাদীর উপযুক্ত হয় নাই, বিয়া করানো যায় নাই, ছেলে হয়েছে ছোটবেলা মারা গেছে, তারেও তারা কি কয়? আটকুর। আল্লাহ তো নবীজির ছেলে দিছিল 3টা, কিন্তু ছেলে লাস্টের ছেলেটা যখন মারা গেল ইব্রাহিম, এই নবী আলাইহিস সালামের ভাইজান যার সন্তান মারা যায়, বাবার সামনে যদি সন্তান মারা যায়, বাবার কলিজা দেখবেন, এমনি তো আর দেখা যায় না, তার বাবে চোখে আর চেহারা বোঝা গেল কলিজা ফাইটা 3-4টা ভালো গেছে। কথা বলেন ঠিক কিনা ভাইজান? যে নবী আলাইহিস সালামের যখন লাস্টের ছেলেটা মারা গেছে, এমন কান্না শুরু করছেন তো দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে। এক কাফেরের বাচ্চা, কাফের উকবা, দূর থেকে দেখছে নবীজি কান্দে, তো নবী আলাইহিস সালামকে দূর থেকে ডাকতেছে, মুহাম্মদ এদিকে আসো। উনি বুকটা ভরে বড় আশা করে গেছেন, এই বুড়া আমি কত দাওয়াত দিলাম, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আজকে যেহেতু আমার সন্তান মারা গেছে, আমার কান্না দেখা হয়তো আমাকে প্রবোধ দেওয়ার জন্য আমাকে ডাকছে, যাই দেখি হয়তো বা ইসলাম ধর্ম গ্রহণ করিয়া আমাকে খুশি বানাই দিবে, এই আশা দিয়ে নবীজি তার কাছে গেছেন। যাওয়ার পরে ডাক দিয়া কয়, মুহাম্মদ এই পর্যন্ত তো তুমি ভালোই ছিলা, আজকের পর থেকে তুমি হইলা আটকুরা। আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের দেশে একটা ভাষা আছে না, এমনি হলো কাটা, আবার হচ্ছে লবণের সিটা। এমনি ছেলে মারা গেছে, কলিজা ফাটতেছে, এখন যখন আটকুরা বেলে গাড়িটা দিছে, কলিজার ব্যথা কমছে না বাড়ছে? আর একটু জোরে, কমছে না বাড়ছে? ভাইজান, আমার আল্লাহ পাকের সাথে আমার নবীজির সম্পর্ক গাঢ় না পাতলা? কথা কয় না, গাঢ় না পাতলা? রাসূলকে যদি কেউ গালি দেয়, জবান খুলে উত্তর দিতে হবে, উত্তর কে দেয়? আল্লাহ। এটা কি আপনার উত্তর শেষ না? জোরে বলেন, কে দেয়? 1-2টা দেখাইতে হয়, নয়তো বিশ্বটা বুঝবেন না। রাসূলকে গালি দিলে উত্তর আল্লাহ দেয়, 1-2টা আমি দেখাই। এই যে আবু লাহাবের ভাষা, এই যে নবীজির ভাষা, একদম কাছাকাছি ভাষা। কিছুদিন এই যে ওহী বন্ধ, ওহী আসছে না। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিল ডাক দেয়া কয়, মুহাম্মদ তোমার কাছে যে শয়তান আসতো না, সেই শয়তান তোমারে ছেড়ে দিছে। হ্যাঁ, তো জিবরাইল চিনে না, হ্যাঁ মনে করছে রাসূলের কাছে আসে কেরা? কয় শয়তান ছেড়ে দিছে।